এপিসোড ১-এর প্রথমে আমরা ড্রামার মেন লিড টাইনকে মেয়েদের সাথে ডেট করার ব্যর্থ চেষ্টা চালিয়ে যেতে দেখতে পাই। অতঃপর টাইন দৌড়াতে থাকে আর তার পেছনে তখন অনেক মেয়ে পড়েছিল, যেখানে টাইন ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে বলতে থাকে সে এখন পর্যন্ত অনেক মেয়েকেই ডেট করেছে, কিন্তু কোনো মেয়েই তার জন্য সঠিক ছিল না। তার মনে হয়েছিল কলেজে সে তার জন্য সঠিক পার্টনার খুঁজে নিবে, কিন্তু সে কখনোই ভাবেনি তার পার্টনার এতটা ডিফারেন্ট হবে। টাইন দৌড়াতে দৌড়াতে থেমে যায়, যেখানে তার সামনে কিছু ছেলে চলে আসে আর গল্প তখনই পাস্টে চলে যায়, যেখানে টাইন চিয়ার লিডিং টিমের অডিশনে পাশ করে। সেখানে তার সিনিয়র ফ্যাং জিজ্ঞেস করে সে চিয়ার লিডিং টিমে আসতে চায় কেন। টাইন মেয়েদের দিকে তাকিয়ে বলে সে জীবনে নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চায় আর নতুন বন্ধুও বানাতে চায়। ফ্যাং তাকে একটা লেটার দিয়ে বলে কেউ একজন তার জন্য এটা রেখে গিয়েছে। টাইন বলে সে এখন শুধু পড়াশোনায় মনোযোগ দিতে চায়, অন্য কিছুতে না। ফ্যাং বলে পরবর্তী সপ্তাহে তাকে সেম কোড স্টুডেন্টদের সাথে ডিনারে যেতে হবে। এখানে সেম কোড মানে হচ্ছে আলাদা আলাদা ইয়ারের সেম রোল নাম্বারের স্টুডেন্ট। টাইন লেটার খুলে দেখে কেউ একজন তাকে ফুটবল ফিল্ডে দেখা করার জন্য ডেকেছে। টাইন মনে করে এটা তার জন্য কোনো মেয়ে লিখেছে, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে এটা তার জন্য গ্রিন নামের কোনো এক ছেলে লিখেছে। গ্রিন তার দিকে একটা গিফট বক্স এগিয়ে দিয়ে তাকে প্রপোজ করলে টাইন শক খেয়ে চিৎকার করে ওঠে। আর সিন শিফট হলে আমরা দেখি টাইনের ফ্রেন্ডরা তার এই বিষয় নিয়ে মজা নিচ্ছে। টাইনের ফ্রেন্ডরা বলে তার কি গে রিলেশনশিপ থেকে কোনো প্রবলেম আছে। টাইন জানায় এমনটা মোটেও না, কারণ এর আগেই অনেক গে ফ্রেন্ড ছিল তার, কিন্তু সে স্ট্রেট আর সে একজন সঠিক পার্টনারের সন্ধানে আছে। তার বন্ধুরা সেটা গ্রিনকে জানানোর পরামর্শ দেয় আর টাইন জানায় সে গ্রিনকে বুঝিয়েছে, কিন্তু গ্রিন বলেছে সে টাইনের মন পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাবে। ফর্ম তাকে গ্রিনকে ইগনোর করার পরামর্শ দেয়। পরের দিন গ্রিন টাইনকে পিক করার জন্য ড্রমের সামনে অপেক্ষারত থাকলে টাইন তাকে বিভিন্ন কথায় ভুলিয়ে সেখান থেকে চলে যায়। টাইন এসে তার বন্ধুদেরকে জানানোর সময় গ্রিন সেখানে এসে তাকে তার পছন্দের ড্রিঙ্কস দিয়ে যায়। গ্রিন সমস্ত সময় টাইনের পেছনেই পড়ে থাকে। ওম তাকে পরামর্শ দেয় সোজা আঙুলে ঘি না উঠলে তাদেরকে প্ল্যানিং করতেই হবে। তো পরবর্তীতে টাইন গ্রিনকে নিয়ে একটা জায়গায় যায়, সেখানে টাইনের বন্ধুরা গুন্ডা সেজে আসে আর বলে তাদের লাভ বার্ডস একদমই পছন্দ না, তাই তাদেরকে আলাদা থাকা দরকার, না হলে এর পরিণাম অনেক খারাপ হবে। টাইন গ্রিনকে তার থেকে দূরে থাকতে বলে, যেখানে গ্রিন ওই ছেলেদেরকে মারতে থাকে। আর টাইন শক খেলে গ্রিন জানায় সে বক্সিংয়ে এক্সপার্ট, তাই সে সবসময় টাইনকে প্রোটেক্ট করবে আর সযত্নে তাকে ডর্মে ছাড়তে আসে। সেখানে সে টাইনকে বলে তাকে সাহায্য করার জন্য সে সর্বদা প্রস্তুত, তাই যে কোনো প্রয়োজনে টাইন যাতে তাকে ডাকে। গ্রিন চলে গেলে তার ফ্রেন্ডরা আসলে টাইন তাদেরকে বলে তারা তাকে রেখে চলে কিভাবে গিয়েছিল। ফুয়েক বলে সে মরতে চায় না, আর এই ম্যাটার যেহেতু অনেক সিরিয়াস তাই এখন তাদেরকে কারো হেল্প নিতে হবে। টাইন বলে তাদেরকে কি বডি বিল্ডার হায়ার করতে হবে। তার বন্ধুরা তাকে ফেক জিএফ এর হেল্প নেওয়ার পরামর্শ দেয়, কারণ টাইনের গার্লফ্রেন্ড থাকলে গ্রিন এমনিই তার পিছু ছেড়ে দিবে। এরপর টাইনের এক্স গার্লফ্রেন্ড নুমনিনকে এই আইডিয়ার জন্য রাজি করিয়ে নেয়, যার পরিবর্তে তাকে ব্যাগ গিফট দিবে বলে প্রমিসও করে। পরবর্তীতে টাইন নুমনিনকে নিয়ে গ্রিনের কাছে যায় আর তাকে জানায় সে নুমনিনকে ডেট করছে, যার কারণে সে গ্রিনকে অ্যাকসেপ্ট করতে পারছে না। গ্রিন সেখান থেকে এসে কান্না করতে থাকলে টাইন তাকে সরি জানায়, যেখানে গ্রিন জানায় সে বুঝতে পেরেছে টাইন তাকে মিথ্যে বলছে, কারণ নুমনিন তার অন্য একটা ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। টাইন জিজ্ঞেস করে সত্যি জানার পরেও সে কান্না করছে কেন। গ্রিন জানায় টাইন তাকে মিথ্যে বলায় সে অনেক কষ্ট পেয়েছে, কিন্তু যেহেতু সে তাকে সরি বলেছে তাই সে তাকে মাফ করে দিয়েছে। এবার গ্রিন টাইনকে নিয়ে গেম খেলতে চলে যায়, যেখানে টাইন তাকে বাহানা করে সেখান থেকে গিয়ে ড্রিঙ্কস নিয়ে আসে, যেখানে কিনা ড্রিঙ্কসকে নেশাদ্রব্য মিক্স করে গ্রিনের জন্য নিয়ে আসে টাইন। আর গ্রিনের জন্য যে নেশাদ্রব্য মিক্স করা ড্রিঙ্ক টাইন নিয়ে আসে সেটা সে ভুল করে গ্রিনকে না দিয়ে নিজে খেয়ে বসে থাকে, যার ফলে তখনই সে নেশাগ্রস্ত হয়ে পড়ে। আর স্টেজে ব্যান্ড ট্রিপল এস পারফর্ম করতে আসলে সেখানে টাইন অজ্ঞান হয়ে পড়ে যায়।
আর সকালে তার বন্ধুরা তার এইসব ফেল হওয়া প্ল্যানিংয়ের কথা শুনে তাকে ফেক বয়ফ্রেন্ড বানানোর পরামর্শ দেয়। ফুয়েক জানায় তার চোখে একজন ছেলে আছে যাকে তাইন ফেক বয়ফ্রেন্ড বানাতে পারলে সে গ্রিনের থেকে পিছু ছাড়াতে পারবে। ফুয়েক তাকে গতকালকের কনসার্টের গিটারিস্টের পিকচার শো করলে তাইন জানায় সে এই ছেলে সম্পর্কে কিছুই জানে না। ফুয়েক জানায় এই ছেলে পপুলার এবং ইন্ট্রোভার্টও, একই সাথে তার কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসও নেই। এরপর ওম ফেসবুক পেজের মাধ্যমে ফাইন্ড আউট করে যে সেই ছেলেটার নাম হচ্ছে সারাওয়াত আর সে পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট। তখনই ওম সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখতে পায় যেখানে কিছু স্টুডেন্ট তাকে স্ন্যাক দিচ্ছিল আর সারাওয়াত সেটা দেখে বলে কেউ তাকে স্ন্যাক্স দেখ, এটা তার পছন্দ না। অন্য একটা ভিডিওতে তারা দেখে সারাওয়াতকে কিছু মেয়ে তাদের সাথে সেলফি তোলার জন্য রিকোয়েস্ট করলে সে তাদেরকে সেলফি না তুলে তাদেরই পিকচার তুলে ফোন দিয়ে দেয়। যার এসব কাণ্ড দেখে তাইন বলে সারাওয়াত অনেক বেশি অ্যান্টি সোশ্যাল আর একই সাথে রুডও। তাই তার বন্ধুরা সারাওয়াতের সাথে মিট করার জন্য ফ্যাকাল্টিতে যেতে নেয় আর তখনই ওম জানতে পারে সারাওয়াত তাদের মেইন বিল্ডিংয়ের পাশেই আছে। তখনই রুমের বাইরে কিছু মেয়ে টাইনের জন্য অপেক্ষা করছিল, যারা কিনা অপেক্ষারত অবস্থায় তাদের এসব কথা শুনে ফেলে আর এসব শুনেই তারা দৌড়াতে থাকে। এরপর আমরা স্টোরি যেখানে শুরু হয়েছিল সেখান থেকে দেখতে পাই, যেখানে এপিসোডের প্রথমে টাইনকে আমরা দৌড়াতে দেখি আর সারাওয়াতের কাছে দৌড়ে পৌঁছে সে কিছু বলার চেষ্টা করছিল কিন্তু বলতে পারছিল না। টাইনের এভাবে তাকিয়ে থাকা দেখে সারাওয়াত বলে যদি সে তার দিকে এভাবে তাকিয়ে থাকে তাহলে সে তাকে কিস করে দিবে, আর এই বলে সে সেখান থেকে চলে যায়। টাইনকে তার বন্ধুরা জিজ্ঞেস করে এখন সে কি করবে। তার বন্ধুরা বলে এখন সে সারাওয়াতকে তার হেল্পের জন্য রাজি করিয়েই ছাড়বে। ওম জানায় সারাওয়াতের ফ্রেন্ডদের একটা গ্রুপ আছে যার নাম টিম সারাওয়াত 5, যেখানে তার সারাওয়াতের ডিটেলস শেয়ার করে আর সেখান থেকে সে সারাওয়াতের ইমেল অ্যাকাউন্ট পেয়েছে। তাই সারাওয়াতকে তার সাথে দেখা করার জন্য ইমেল করে আর সারাওয়াত ভুল বুঝে তার রিপ্লাই করে সে সাইকোদের সাথে একলা দেখা করে না। পরবর্তীতে তাই সারাওয়াতকে কারে করে কোথাও যেতে দেখে, তারপর সে তার পিছু করে আর তার সাথে কথা বলার জন্য রিকোয়েস্টও করে, কিন্তু সারাওয়াত জানায় সে অপরিচিত মানুষদের সাথে কথা বলে না আর অনেক স্পিডে গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। যেখানে কিনা টাইন ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করে আর গ্রিন এসে তাকে হেল্প করতে চাইলে টাইন বাহানা করে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই ফ্যাংয়ের সাথে সেম কোড স্টুডেন্টদের সাথে তারা একই সাথে লাঞ্চ করতে আসে। টাইন সেখানে সারাওয়াতকে দেখে তার পিছু করতে চাইলে তখনই ফ্যান তাকে থামিয়ে তার ইন্ট্রোডাকশন দিতে বলে। টাইনের ইন্ট্রোডাকশন দেখে সারাওয়াত স্মাইল করতে থাকে। এরপর টাইন এসে তাকে তার স্মাইল করার কারণ জানতে চায়। সারাওয়াত জানায় টাইনকে কিউট লাগছিল। টাইন তখনই সারাওয়াতের ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, যেখানে হাতাহাতিতে টাইনের হাত থেকে সারাওয়াতের ফোনটা ভুল করে পড়ে ভেঙে যায়। টাইন এটা ঠিক করে ফেরত দেবে বলে জানালে সারাওয়াত তার থেকে তার ফোনটা নিয়ে নেয় আর বলে সারাওয়াতের ফোন ঠিক করে ফেরত দেওয়ার আগ পর্যন্ত সে টাইনের ফোনটা নিজের কাছেই রাখবে। টাইন রুমে ফেরত আসলে ল্যাপটপে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে দেখতে পায় সারাওয়াত টাইনের ফেসবুকে নিজের ছবি আপলোড করে লিখেছে সারাওয়াত অনেক কিউট। টাইন এটা খেয়ে শক খায় আর এপিসোড 1 এখানেই শেষ হয়ে যায়।